नमो पार्वती पते हरे हरे महादेव हरे हरे महादेव। पंचपांडवरा स्वर्गे गेছে स्वर्गेर रास्ता कि एतटाई सहज হবে বুঝতেই পারছো। স্বর্গের রাস্তা মানে যাওয়া মানে একটু তো কষ্ট আছে। আগের পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম বদ্রীনাথ মন্দির, সাথে বিষ্ণু ও মহাদেবের চরণ পাদুকা, আর তার সাথে দেখিয়েছিলাম গুপ্তগঙ্গা, নীলকণ্ঠ পর্বত, সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম। কি করে যাবে, কোথায় যেতে হবে, চরণ পাদুকা কত দূরে আছে, সমস্তটাই দেখিয়েছিলাম। আর এই পর্বে তোমাদেরকে দেখাবো মানাগ্রাম আর সাথে বসুধারা ফলস। সেই বসুধারা ফলস যা কিন্তু পাপ পুণ্যের বিচার হয়, পাপী হলে গায়ে কিন্তু জল লাগে না, সেই জিনিস তোমাদেরকে দেখাবো, সেই ফলস তোমাদেরকে দেখাবো। সাথে সরস্বতী নদী, সরস্বতী মন্দির, তারপর হচ্ছে ভীমপুল আর পঞ্চপাণ্ডব যেখান দিয়ে প্রস্থান করেছিল সেই জায়গা তোমাদেরকে দেখাবো। তো চলো সমস্ত কিছুই দেখাবো এই ভিডিওতে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম বদ্রীনাথ। আজকে সকালবেলা বেরিয়ে পড়েছি মানাগাঁওয়ের উদ্দেশ্যে। আর মানাগাঁও থেকে যাব হচ্ছে বসুধারা ফলস, যেটা হচ্ছে মানাগাঁও থেকে 5-6 কিলোমিটার দূরে ট্রেক করে। আর তার জন্য প্রথমে পৌঁছাতে হবে আমাদেরকে মানাগ্রাম, যেটা হচ্ছে শেয়ার ট্যাক্সি করে, যা হয়তো 50 টাকা করে ভাড়া নেবে, কিন্তু এখনও শেয়ার ট্যাক্সি এখানে এসে পৌঁছায়নি। এই হচ্ছে তোমার দেখো এখানে স্ট্যান্ড, এই স্ট্যান্ড হচ্ছে এই যে স্ট্যান্ড, এই স্ট্যান্ড থেকেই তোমরা হরিদ্বার, ঋষিকেশ, তারপরে হচ্ছে মানাগ্রাম সমস্ত জায়গায় যেতে পারবে। फर्स्ट इंडियन विलेज माना, इंडिया का पहला ऐसे स्टार्ट हो तभी होता स्टार्ट हो। চলে এসেছি মানাগ্রামের কাছে, যা কিন্তু 10 জন করে 50 টাকা করে ভাড়া। আর তুমি যদি গাড়ি বুকিং করো তাহলে কিন্তু 500 টাকা দিতে হবে, আর না হলে কিন্তু 10 জন করে একটা গাড়িতে নেবে 50 টাকা করে ভাড়া। এন্ট্রি পথ প্রথমে এখানে কিন্তু তোমার ইয়ে আছে, হোটেলও রয়েছে, রেস্টুরেন্টও রয়েছে। আর এই সোজা যেতে হবে হ্যান্ডিক্রাফট উলেন্স সেন্টার মানা। বেরোতে বেরোতে এমন বৃষ্টি এসে গেছিলো, ভেবেছিলাম যে আর যেতেই হতে পারবো না। তারপর আবারও কিছু যাত্রী তখনও আসেনি, অনেকক্ষণ 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপরে এলো। এখন যাচ্ছে হচ্ছে মানাগ্রামের আরও ভিতরে। এখানে মানাগ্রামে 3টে স্পট আছে, 3টে দেখাবো। তারপরে আমরা যাবো হচ্ছে বসুধারা ফলসে। দেখো এগুলো হচ্ছে পয়েন্ট, ভীমপুল, সরস্বতী ধাম, কেশবপ্রয়াগ, গণেশ গুফা। এদিকে কিন্তু দুটো নদী দেখা যাচ্ছে যে মিলছে, দেখো এই যে দেখো 2 নদীর মিলনস্থল, সঙ্গমস্থল। এই সামনেরটা হচ্ছে সরস্বতী নদী আর ওইটা হচ্ছে অলকনন্দা নদী। দেখো এই হচ্ছে সঙ্গম, দুটো নদী একসাথে মিলছে। একমাত্র কিন্তু এখানেই, এই মানাগ্রামের এখানেই কিন্তু উত্তরাখণ্ডী সরস্বতী নদীকে দেখতে পাওয়া যায়। আর দেখো এই হচ্ছে কিছুতে সামনে দিয়ে যাচ্ছে, মানে আমাদের গা দিয়ে, এটা হচ্ছে সরস্বতী নদী। এই যে দেখো এটা হচ্ছে সরস্বতী নদী। এই রাস্তা দিয়েই পঞ্চপাণ্ডব কিন্তু স্বর্গে গিয়েছিল। পঞ্চপাণ্ডব কিন্তু এই রাস্তা দিয়েই স্বর্গে গিয়েছিল। আর এখান থেকে কিন্তু তোমরা
স্বর্গরোহিণীর দর্শন করতে পারবে। চলো তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। উপরে দেখো পাহাড়টা, वाओ क्या सीन है। देखो এই হচ্ছে সরস্বতী নদীর উৎপত্তিটা একদম শুরু হচ্ছে, পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। দেখো এইটা হচ্ছে সরস্বতী নদীর উৎপত্তি স্থল। দেখো এখান থেকে যাচ্ছে সরস্বতী নদী, তারপর অলকানন্দার সঙ্গে কিন্তু মিশছে। ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে ভীমশিলা, যেটা হচ্ছে পড়ে রয়েছে, ওইটা হচ্ছে পুরনো রাস্তা। পঞ্চপাণ্ডব কিন্তু যখন পার হবে বলেছিল এখান দিয়ে, তখন কিন্তু এই নদীর জন্য পার হতে পারেনি, তখন কিন্তু ভীম এই শিলাটি ফেলে, তারপরে কিন্তু এই ভীমশিলা নামে এখানে পরিচিত হয় এবং রাস্তাটি পুরনো তৈরি হয়। আর আমরা যে এই রাস্তায় আছি এটা হচ্ছে এখন নতুন রাস্তা, এটা হচ্ছে নতুন রাস্তা তৈরি হয়েছে ওপর দিয়ে যাওয়ার জন্য। এখানে পাহাড় নিচে একটা মাতাজির মন্দির রয়েছে, দেখো হচ্ছে সরস্বতী মাতা। এই সরস্বতী মাতা আর সরস্বতী নদী কাছেই, আর এদিকে হচ্ছে সরস্বতী মাতা। সরস্বতী নদীর পাশেই দেখো একটা মন্দির রয়েছে, এই মন্দিরটায় ভিতরে যাব, দর্শন করাবো। আর এখানে কিন্তু জুতো খুলতে হবে। আর এই হচ্ছে সামনে দেখো দুটো হাতি রয়েছে, আর এইদিকে দেখো একটা বাবার ছবি রয়েছে, মূর্তি রয়েছে, আর এইদিকে রয়েছে গণেশজি। এইটা হচ্ছে মন্দিরটা, দেখো এই ব্যাস গুফা এবং গণেশ গুফার একটি কাহিনী রয়েছে, যা কিন্তু ঋষি ব্যাস যখন মহাভারত বলছিল এবং গণেশ এই গুফাতে বসে কিন্তু এই মহাভারত লিখছিল, সেই কাহিনী এখান থেকেই হয় মহাভারত। তো তাই জন্য কিন্তু এখানে ব্যাস গুফা এবং গণেশ গুফা রয়েছে, তোমরা তা দেখে নিতে পারো। এই যে ছবি আছে পজ করে দেখে নিতে পারো। আমরা অবশ্যই যাইনি, ওই বিহারের মেয়েটার থেকে কালেকশন করা এটা। এই সোজা কিন্তু দেখো ওপরে উঠে যেতে হবে, এখানেও কিন্তু পঞ্চপাণ্ডব গিয়েছিল এর উপর দিয়েই। মানে যে রয়েছে পঞ্চপাণ্ডব, দেখো এটা হচ্ছে সহদেব, এটা হচ্ছে মহারানী দ্রৌপদী, ইনি হচ্ছে নকুল, আর ইনি হচ্ছে আমাদের সকলের প্রিয় অর্জুন। আর ইনি হচ্ছে, বুঝতেই পারছো শরীর দেখে বুঝতে পারছো, ইনি হচ্ছে ভীম। আর ইনি হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির। আর ইনার সাথে যে কুকুরটি গিয়েছিল সেই কুকুরটি, দেখো লেখা রয়েছে আই লাভ মানা। এই রাস্তা ধরেই পঞ্চপাণ্ডব কিন্তু গিয়েছিল স্বর্গে, আর স্বর্গরোহিণীর পথে। এটা কিন্তু উঠতে হচ্ছে ওপরে, দেখো স্বর্গে যখন স্বর্গরোহিণীর পথে যখন যায়, তখন কিন্তু এই পঞ্চপাণ্ডবের যেতে যেতে স্বর্গরোহিণীর পথে যেতে যেতে মৃত্যু হয়েছিল। তো একমাত্র স্বর্গরোহিণীর পথে গেলেই
তোমরা যার যার মৃত্যু হয়েছিল সেগুলো দেখা যাবে। এই পর্বতটা দেখো কতটা হাইট, বাও দেখো কি দৃশ্য, ওই দিকের পর্বত দেখো। এই জায়গাটা একটা ঘর করা রয়েছে দেখো, ভালোবাসা এখানে দেখো পুরো ছড়িয়ে পড়েছে, এখানে দেওয়ালে দেওয়ালে হাঁকি বুকি শুধু ভালোবাসা আর ভালোবাসা, বাপ রে বাপ। দেখো এখন আমরা বেরিয়েছি বসুন্ধরা ফলসের দিকে যাচ্ছি। বসুন্ধরা ফলসের দিকে ব্যাপার হচ্ছে ওখানে পাপ পুণ্যের বিচার হয়। চলো তোমাদেরকেও নিয়ে যাবো, সমস্ত কিছু দেখাবো। আর কিন্তু সর্দি প্রচুর হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে। সেখানে কিন্তু ভালোই রাস্তা, খারাপ নয়, দেখাচ্ছি দেখো। এই হচ্ছে রাস্তা, বসুন্ধরা ফলসের দিকে যাচ্ছি। আর এদিক থেকে নদী বয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আলোকনন্দা। রাস্তা দেখো বন্ধুরা, রাস্তা কিন্তু বেশ ভালো। এই পথ যদি সত্যি রুদ্রনাথের হতো কত সুন্দর লাগতো, দারুণ রাস্তা। একটু এবার হাইট আছে, ওইদিকে উঠতে হবে একটু হাইটে। তাদেরকে যে বলেছিলাম যে ভীমশিলা, ভীমশিলা অ্যাকচুয়ালি নয়, ওটা হচ্ছে ভীমপুল। যখন ওই সরস্বতী নদী টপকানোর জন্য, যখন পার হওয়ার জন্য কিন্তু দ্রৌপদী পার হতে পারেনি, তখন কিন্তু ওই ভীম কিন্তু ওই শিলাটি ফেলে পুল তৈরি করে, তারপর কিন্তু দ্রৌপদী পার হয়। আমরা যে মানাক গ্রামকে ফেলে এলাম, মানাক গ্রামে কিন্তু প্রথম দ্রৌপদী, তার কিন্তু মানাক গ্রামে মৃত্যু হয়। আর আমরা যে যাচ্ছি হচ্ছে বসুধারা ফলস, সেখানে কিন্তু সহদেবের মৃত্যু হয়েছিল। তো চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। বসুধারা ফলসের দিকে যাচ্ছি। এখানের যে প্রাকৃতিক যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু এই ক্যামেরা বন্দি করে এই তোমার ফোনেতে দেখে সেই মজা হবে না। আর এখানের যে বিউটি, তুমি যদি এখানে না আসো স্পটে, নিজের চোখে না দেখো, তাহলে কিন্তু এই নেচার বিউটিটা কিন্তু পাবে না। ফোনেতে যারা আসতে পারবে না তাদের জন্য অবশ্যই। আর আমি বলবো যদি বদ্রীনাথ আসো তাহলে কিন্তু অবশ্যই এই বসুধারা ফলসে অবশ্যই আসবে। কারণ হচ্ছে না হলে পরে আফসোস করবে, আর আফসোস থেকে গেলে মনে যদি শান্তি না থাকে তাহলে কিন্তু কিছুতেই শান্তি নেই। আর এখানের যে রাস্তা কিন্তু সেরকম কিছুই খারাপ নয়, আর হার্ড ট্রেকিংও নয়, খুব ভালো রাস্তা। নর্মালি যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর পাশ দিয়ে কিন্তু রিভার বয়ে চলেছে। তোমরাও কিন্তু যদি আসো অবশ্যই এখানে আসবে। ওই দূর থেকে আসছি আর এই দূরে যাচ্ছি, আর একটু হাইটে উঠতে হবে। আশা করছি এই যে হাইটটা আছে, এইটা টপকে গেলেই কিন্তু, পার হয়ে গেলেই কিন্তু পড়বে হচ্ছে বসুধারা ফলস। তো চলো যাই ওখানের থেকে। এবার একটু এইখানের রাস্তাটা একটু খারাপ রয়েছে দেখো, বেশি কেউ যায় না। আমি আছি, অরিজিৎদা আছে, মিলন আছে, আর আদার্স দুটো যাত্রী আছে। টোটাল 5 জন যাচ্ছি। এখানে কয়েক মিনিটের রাস্তাটা খারাপ রয়েছে দেখো, তারপর কিন্তু আবার ওই দিক থেকে ভালো রাস্তা রয়েছে। এখানে কিন্তু এবড়ো খেবড়ো পাথর রয়েছে। এই যে আবার ভালো রাস্তায় উঠে পড়েছি। ওই যে রাস্তাটা যাচ্ছে দেখো, ওই রাস্তাটা গিয়ে তারপর সোজা কিন্তু ওই উপরে উঠতে হবে। ওই যে উপরে, ওই উপরের এটাতে, পাহাড়টাতে দেখো একবার হিমালয়টা দেখো, জাস্ট অসাম। কিন্তু এরকম ছোট ছোট ডাস্টবিন করা রয়েছে, এইগুলোতে কিন্তু ফেলবে প্যাকেট, চিপসের প্যাকেট, বোতল, এসব কিন্তু বাইরে ফেলবে না। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু সোজা ওই পাহাড়টা উঠছে, হয়তো ওই পাহাড়টার পিছনে হতে পারে। আর হাসছি আমরা এইটা দিয়ে সোজা। এখানে রাস্তা কিন্তু আবারও খারাপ, যা কিন্তু আবার উঠতে হবে এভাবে। এই যে
রাস্তা দেখো। আর যেতে যেতে কিন্তু এখানে বসারও জায়গা রয়েছে, হাঁপিয়ে গেলে কিন্তু বসতে পারবে। পঞ্চপাণ্ডবরা স্বর্গে গেছে, স্বর্গের রাস্তা কি এতটাই সহজ হবে? বুঝতেই পারছো, স্বর্গের রাস্তা মানে যাওয়া মানে একটু তো কষ্ট আছেই। এখনও মোটামুটি 2 কিলোমিটার বাকি রয়েছে যেতে। আর দেখো এবার কিন্তু একটু চড়াই আছে, উপরে উঠতে হবে। সাথে কিন্তু আরও 2টো মহিলা রয়েছে, তারাও কিন্তু এই ট্রেকিংটা করছে। দেখো आप लोग कहाँ से हो? बिहार। बिहार, अच्छा। बिहार कौन से जिला से? मैं बक्सर, पटना। দেখো কুয়াশাতে কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই হচ্ছে টিমটা, ওইদিকে 2টো মহিলা রয়েছে, হরিদিদা আছে, আমি আছি, আর ওদিকে পিছনে মিলন রয়েছে। আর ওদিক থেকে 2জন আছে, উড়িষ্যার 2টো ছেলে, বিহার থেকে আছে, বাংলা থেকে আছে, আর উড়িষ্যা থেকে আছে। সব আমরা বাংলা থেকে 3জন আছি, উড়িষ্যা থেকে 2জন আছে, আর বিহার থেকে 2জন আছে। বেশ মিলটা দারুণ হয়েছে। এখানে আছে দেখো ম্যাগি পয়েন্ট, তোমরা এখানে ম্যাগি খেতে নিতে পারো। এখানে লাস্টে দেখো এখানেও ম্যাগি পয়েন্ট আছে, ম্যাগি খেতে পারো তোমরা। ও সাতপন্থ স্বর্গরেণী ট্যুর গাইড অ্যাভেলেবেল, এখানে সাতপন্থ স্বর্গরেণী অ্যাভেলেবেল। দেখো এখানে দেখো টি, ম্যাগি, পোহা সমস্ত কিছু পাবে এখানে। আর ম্যাগি পয়েন্ট আছে এখান থেকে, কিন্তু সাতপান্তাল ট্রেক, তার জন্য কিন্তু এখানে করতে পারবে। এখানে দেখো এই যে লেখা রয়েছে বসুধারা, তার মানে ঠিক পথে যাচ্ছি আমরা। ভাই क्या सीन है, ओ वाओ क्या सीन है, দারুণ লাগছে, দারুণ। নিচে দিয়ে প্রভাত ঝর্ণা বয়ে যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে। এখন একটা নিচে দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, আর সেখান দিয়ে যাচ্ছি। দেখো এই হচ্ছে এদিকে ঝর্ণা, আর সেখান দিয়ে যাচ্ছি। দৃশ্যটা দেখো, দৃশ্যটা খালি জাস্ট অসাধারণ, অসাধারণ। মানে এত হচ্ছে এলাম, হেভি লাগছে। এইটা দিয়েই পার হতে হবে, এই যে এখান দিয়ে পার হয়ে তারপর যেতে হবে আবার ওপরে, সেই ওপরে অব্দি যেতে হবে। এই যে দেখো ঝর্ণা, এই জলটা পাস হচ্ছে। এই যে দেখো ঝর্ণার আওয়াজ, এখান থেকে দেখো সোজা কিন্তু চড়াই রয়েছে, খাড়া, অনেকটা হাইটে উঠতে হবে। ওই দূর থেকে কিন্তু ঝর্ণাটাকে, মানে ঝর্ণার যে জলটা পড়ছিল সেটা কিন্তু পার হয়ে গেছি, এবার কিন্তু ওপরে উঠছি। আর এখান থেকে 2 কিলোমিটার রয়েছে, পুরো প্রপার একদম 2 কিলোমিটার, যা কিন্তু পৌঁছে যাবো। দেখো কতটা হাইট। এখানে কিন্তু জিওর যে নেটওয়ার্ক সেটা কিন্তু আছে, কিন্তু নেট সেরকম চলছে না, ফোন করতে পারবে। হাইট তো অনেকটা, তাহলেও কিন্তু ভালোই আছে। মাত্র একটাই ভয় লাগছে, যেটা হচ্ছে আবার কিন্তু অলরেডি বৃষ্টি শুরু হয়েছে, টিপ টিপ করে পড়ছে। আর যেটা ভুল করেছি, রেনকোটটা নিয়ে আসেনি, কারণ হচ্ছে এই ছোটো ব্যাগ এনেছি তো, তাই জন্য জলটা, পাওয়ার ব্যাংক এগুলোই কিন্তু এনেছি খালি। এটাই একটু ভয় লাগছে, পুরো তাহলে ভিজতে হবে। এবার বাবা কি করবে দেখা যাক, বাবার আশীর্বাদ থাকলে হয়তো থেমে যাবে। চলো নিয়ে যাই তাও।
রাস্তা পুরো এরকম তার সিচুয়েশন রাস্তার। এখানে দেখো পলিথিন কিন্তু অনেক পড়ে রয়েছে, আর সামনে ডাস্টবিন আছে বলে আমি আর অরিজিৎদা দুজনে কিন্তু চেষ্টা করছি তুলে দেওয়ার। যতটা হয় পড়েই গেল। জলটা বার করো। আমাদের কাছে তো সেরকম কোনো এক্সট্রা ব্যাগ ছিল না, কিন্তু ডাস্টবিনটা দেখে যতটা পারলাম আমরা ওই কিছুটা তুলে দিলাম। আমি আর হরিজিৎদা পিছনে আছে, আবারও দেখতে পেলে ডাস্টবিন আবারও তুলে দেবো। আর যদি সাথে ব্যাগ থাকতো আরও বড় তাহলে আলাদা ব্যাপার ছিল, ব্যাগে ভরে নিতাম, কিন্তু এই ব্যাগে তো ছোটো ব্যাগ কিছু হবে না। বন্ধুরা দেখো, ওই যে নিচে থেকে এই রাস্তা দিয়ে পুরোটা আবার এলাম, এসে এই যে আবারও উপরে উঠতে হবে। ভাই যেটা ভাবছিলাম সেটা নয়, অনেকটাই শক্ত হচ্ছে। আবারও কিন্তু আরেকটু উপরে উঠছি, এবার কিন্তু একটু খাড়াই আছে রাস্তাটা। চলে এসছি, অনেকটাই কাজ চলে এসছি, আশা করছি পার করে দেবো। বলি তোমারি, এখানে কোনো কারণে আগুন ধরে গেছিল। একদম বন্ধুরা পুরো কাছে চলে এসেছি, অনেকটা কাছে। যা কিন্তু আর 5 মিনিট লাগবে। কিছু যাত্রী যাচ্ছিল, তাদের মুখে শুনলাম, মুখে একটা আলাদাই স্মাইল এলো। আর দেখো, শুনতে পাচ্ছ কি জানি না, কিন্তু ঝর্নার আওয়াজ শোনা যাচ্ছে এই যে এই রাস্তাটা দিয়ে। ভাই দারুণ লাগছে, आवाज़ सुनते पाচ্ছি। आ जाओ और 5 मिनट है, आवाज गूंज रहा है ना। आप आगे से हमारी वीडियो बना दो ना। ठीक है। এখানে একটা শিলা রয়েছে, পাথর দেখো, ये हनुमान जी का मूर्ति है लगता है। ওই যে রাস্তাটা ওই দূরটাতে ঝর্ণার আওয়াজটা শুনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিন্তু প্রচুর পাথর পড়ে, দেখো ল্যান্ডস্লাইড হয়, পাথর কিন্তু প্রচুর আছে। ওই যে দেখো আওয়াজ একটা শুনতে পাচ্ছ কি জানি না, আশা করছি পাবে। এই দূরে হচ্ছে সেই আওয়াজটা পাওয়া যাচ্ছে। এই কুয়াশার জন্য কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু চলে এসছি। সামনে কিন্তু গ্লেসিয়ার রয়েছে, দেখো বরফে ভর্তি, কিছু দেখতে পাওয়া যাচ্ছে না কুয়াশাতে। আর সাউন্ডটা শোনো, কত সুন্দর একটা শব্দ আসছে, ঝর্ণার যে পড়ছে ফলসটা। এখানেই হয়েছিল এই বসুধারা ফলসই কিন্তু সহদেবের মৃত্যু হয়েছিল, আর সেখানে চলে এসেছি আমরা। বুঝতে পেরেছি যে স্বর্গের পথে, স্বর্গে যাওয়ার পথে যে সহদেবের মৃত্যু হয়েছিল সেই জায়গাতে আমরা এসেছি। আর এই জলটা কিন্তু মাথায় পড়লে পাপ পুণ্যের বিচার হয়। যে শুনেছি নাকি যে এই জল যদি না পড়ে তাহলে কিন্তু তুমি পাপি। আদেও কি হয় জানি না, দেখবো চলো। এই যে বন্ধুরা দেখো, ফাইনালি চলে এসেছি বসুধারা ফলস। যা কিন্তু পড়ছে দেখো, এই ফলসের জল মাথায় পড়লে পাপ পুণ্যের বিচারটা হয় এখানে। আর এখানেই সহদেবের মৃত্যু হয়েছিল। এখানে শুধু গ্লেসিয়ার দেখো, বরফ দেখো, বরফে ভর্তি, কত বরফ দেখো, কত বরফ। এই নিচে অবধি চলে গেছে বরফ, পুরো একদম নিচে অবধি। এই ওপর থেকে বরফের উপর দিয়ে যেতে হবে। হ্যাঁ এই দেখো, এই বরফের উপর দিয়ে যেতে হবে। এই যে আমার পিছনে এই হচ্ছে বসুধারা ফলস, দেখতে পাচ্ছ কি জানি না, প্রচুর কুয়াশা, কিন্তু এখানে ফাইনালি চলে এসেছি। আর এখানে কিন্তু সেই সহদেব কিন্তু দেহ রেখেছিল,
আর আমরা সেই জায়গায় এখন চলে এসেছি। এখানে কিন্তু এই জায়গাতেই স্বর্গরোহিণীর পথ, এখানেই স্বর্গরোহিণী গেছিলো স্বর্গের পথে আমাদের পঞ্চপাণ্ডব। যে আমরা বরফের উপর দিয়ে যাচ্ছি, প্রচুর কিন্তু স্লিপ রয়েছে, আর জুতোটাও তো আমার স্লিপার, খুব রিস্কে যেতে হবে। আর এই হচ্ছে দেখো, এই যে জলপ্রপাত দেখো, হরে হরে মহাদেব। এই যে দেখো জলপ্রপাতটা, এটা বাও, জাস্ট অসাধারণ। गिर रहा है थोड़ा थोड़ा, आ रहा है, आ रहा है। চলে এসেছি এই সেই বসুধারা জলপ্রপাত, যেখানে হচ্ছে আমাদের সহদেব কিন্তু দেহ রেখেছিল, আর জল কিন্তু আসছে, গায়ে লাগছে, জাস্ট অসাধারণ ফিল আসছে। এই যে দেখো, হরে হরে মহাদেব। এই জলপ্রপাত তাহলে কি আমরা পাপি নয়? নমো পার্বতী পতে, হরে হরে মহাদেব। দেখো এখানে যে সবাই আরও যে ভিডিও দেখেছি যারা বলে যে 5 কিলোমিটার, ঠিকই, কিন্তু 5 কিলোমিটার নয়, ম্যাক্সিমাম 7 কিলোমিটার ট্রেক আছে, তো কষ্ট কিন্তু আছে, তবে দারুণ লাগবে। তুমি কষ্ট করে যখন যাবে না, পৌঁছাবে, অসাধারণ লাগবে। আমাদের সাথে যে গ্রুপটা দেখা হয়েছিল, উড়িষ্যা, পাটনা, বিহার এবং আমাদের বাঙালি ছিল, সবাই মিলে ছবি তুললাম, ভিডিও বানালাম, সমস্ত কিছু আপলোড করে দেবো, আমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে ভারতের প্রথম গ্রাম এবং প্রথম গ্রামের রেস্টুরেন্ট। দেখো চায়ের দোকান, এখানে অনেক কিছু পাওয়া যায়, তোমরা খেতে পারবে। देखिए हिंदुस्तान की पहली दुकान, কত কি পাওয়া যায়, পকোড়া, চা, সমস্ত কিছু পাওয়া যায়। আমরা চা অর্ডার দিয়েছি, খাচ্ছে, কেমন লাগছে বলো? ভালো হয়েছে? আচ্ছা, নিয়ে নিয়েছি একটা ভেজ স্যান্ডউইচ, দেখো। হ্যালো হ্যালো, দারুণ খেতে, দারুণ, सबको मोटिवेट करते हुए চাটা কিন্তু অসাধারণ করেছে। আছি হচ্ছে আমাদের ভারতের প্রথম যে গ্রাম আর প্রথম চায়ের দোকান, সেখানে এটা হচ্ছে প্রথম চায়ের দোকান। দেখো পিছনে চায়ের দোকান, আর এদিকে দৃশ্য দেখো, তো অসাধারণ। আর আমরা খেলাম হচ্ছে তোমার ভেজ স্যান্ডউইচ আর হচ্ছে চা, দারুণ করেছিল ভাই, দারুণ করেছিল। তোমরাও এলে কিন্তু খাবে, অসাধারণ লাগবে। চলো এখন নামছি, মানাগ্রামে নামবো, আর তোমাদের কেমন লাগলো জানাবে। অনেক কষ্ট করে এসে দর্শন করেছি, অবশ্যই কিন্তু লাইকটা করে দিও, আর সাবস্ক্রাইবটা করে দিও, বেল আইকনটা টিপে দিও, তাহলে প্রথম নোটিফিকেশনটা পেয়ে যাবে। চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের আবার নতুন এপিসোডে। বাই। নাও মার